বাংলাদেশে 65টা জেলা আছে, এমন কোনো জেলা নেই যে জেলা থেকে, যে শহর থেকে ওই আতাইকোলা বাজারে কাপড় কিনে বিক্রি করবার জন্য, ব্যবসা করার জন্য কাপড় কিনতে আসে না, এমন কোনো শহর নেই। তা বলুন বাজারটা কত বড়। ওই বাজারটা, ওই টাউনটার উপরে সভা করি। ওকে এক মুরিদান এসেছিল ছোট হুজুর কেবলা কাছে, মুরিদ হতে, এসে সালাম, আসসালামু আলাইকুম। ছোট হুজুর দেখা আমায় দিয়েছে একদম, পীর পরীক্ষা করতে এসছ, পীর পরীক্ষা করতে এসছ, এখান থেকে মুরিদ হতে এসছে। আমি মুরিদ করবো না, যাও। বাপের কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসলে, মায়ের কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসলে, একটু সালামটাও দিয়ে আসতে পারলে না? হ্যাঁ, একটু সালামটাও দিলেন না? তোর কবর থেকে তোমার মুখের দিকে চেয়ে আছে। চিন্তা করেন কি চোখ আল্লাহ হুজুর কিবলাকে দিয়েছিলেন, রুহানি চোখ। এমন ধমক দিয়েছে, লোকটা রাতটুকু থেকে পরের দিন সকালে বাড়ি চলে আসে। বাড়িতে গিয়ে গোসল করে, জামা কাপড় পরে, সুন্দর টুপি মাথায় দিয়ে উজু করে বাপ মায়ের কবরে কোরআন পাক, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ তিলাওয়াত করে মা বাপের কবরকে মোনাজাত করে, দোয়া করে, সওয়াবের সানি করে, দুদিন পরে ফুরফুরাশি এসছে। দুদিন পর এসে আসে আবার সালাম, আসসালামু আলাইকুম। হুজুর কিবলা কি খুশি, দেখো তো বাবু কি সুন্দর হলো, কি সুন্দর হলো বাবা। আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন ডেকে বলেছে, বাবা ওমর এদিকে আয়, বাপ হিসাবে তোকে একটা উপদেশ দিয়ে যায়, যতদিন বেঁচে থাকবি বাপের এই নসিহতটাকে, উপদেশটাকে মনে রাখিস। সারা বছর ধরে জালসা মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছিস, তোর দাদুর মুরিদের ছেলেরা, তোর দাদুর খলিফার মুরিদের ছেলেরা তোদেরকে আরো কত মহাব্বত করে, আদর যত্ন করে, দাওয়াত করে নিয়ে যে কত সম্মান করে, কত ভালো মন্দ খাওয়ায়, কত আদর করে, কত নজরানাও দেয়। সব জায়গায় গিয়ে গিয়ে দোয়া করে আসছিস। তোর নিজের বাড়িতে কে দোয়া করবে? এই তোর নিজের বাড়িতে কে দোয়া করবে রে? বাপ হিসেবে বলে গেলাম, বাড়িতে খাস মিলাদ দিবি, আর আমার মসজিদের মুয়াজ্জিন ইমাম মুসল্লিদের দাওয়াত করে খাওয়াবে। শীত বলো, গরম বলো, বর্ষা বলো, যারা ঘর থেকে এসে আমার মসজিদে নামাজ পড়ে, যারা ওতে করে দাওয়াত করে খাওয়াবে। আর আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে খাওয়াবে। নিজেরা তো পারবি না, সংসার নিয়ে, কাজ কারবার, ব্যবসা নিয়ে, দোকান নিয়ে, চাকরি নিয়ে, চাষাবাদ নিয়ে, ছেলে মেয়ে নাতি পুতাদের নিয়ে বাবা ঝালাপালা হয়ে যাবে। আমার মাদ্রাসার ছাত্রগণকে একটু ভালো মন্দ নাস্তা করাবে, আর ওদের ঘর দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নেবে। কেন? এখন আর বাড়ি বাড়িতে কোরআন শরীফ তিলাওয়াত হয় না, বাড়ি বাড়ি কোরআন শরীফ তিলাওয়াত হয়। আজ আমাদের জনম দুঃখিনীরা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান, নানা যান, দরদি নানি যান, দাদি যান, কবরে শুয়ে সোনার মানিকদের মুখের পানি চেয়ে এতিমের মতো পড়ে পড়ে তারা কাঁদতেছে। আরে শুধু একটু দুয়ার আশায়, আর কিছু না। বড় কষ্ট সষ্ট করে লালন পালন করেছিল আমাদের, খেয়ে না খেয়ে। সে অভাব তো এখন নেই। একটা দিন ছিল অভাবের দিন, মানুষ জবের আটা খেয়েছে, ভুট্টা খেয়েছে,
মাইলও খেয়েছে, বজ্রের খাক খেয়েছে। এই যুবকগুলো বজ্রের খাক চেনে? কি জিনিস এরা জানে? সে দুঃখ তো কষ্ট পায়নি এরা। আল্লাহ না করুক যারা দাদু নানাদের বয়সে, দাদি নানিদের বয়সে যারা আছে, জিজ্ঞেস করে 70 বছর 80 বছরের মুরব্বী যারা আছে, এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে, উপোস থেকেছে, তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তিগুলো তারা বিক্রি করে গেল না। বুঝলেন? আজ আল্লাহ সোনার মানিকদের একটু সুখ শান্তি দিয়েছে। আল্লাহ আপনার বাচ্চাদের ঘরে, আল্লাহ আপনার ভাগনা ভাগ্নিকে, ভাইপো ভাতিজাদেরকে, জামাই মেয়েদেরকে আরো সুখ শান্তি দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা। আমি আমার নিজের কথা বলছি, এক ভরি সোনা কিনেছি 125 টাকা দিয়ে। 125 টাকা এক ভরি সোনা। কয়েক বছর আগে আমার মেয়ের বিয়ে দিতে গিয়ে 55,000 টাকা ভরি, আর এখন কত? 80,000 টাকা ভরি। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন? আমার জীবনে আমি 125 টাকা ভরি সোনা কিনেছি। তার বাজার কত উপরে উঠে গেছে। তাহলে আমাদের আব্বা দাদু মা দাদিরা আমাদের ঘরে কত কষ্ট করে লালন পালন করেছিল। হ্যাঁ, 5 কাঠা তো কিনতে পারিনি, 2 কাঠা কিনতে পারিনি। এত টাকা পয়সা নাড়াচাড়া করছেন, 5 কাঠা কেনেন না, 2 কাঠা কেনেন না, তাতেই বুঝতে পারবেন এখনই সারা জীবনে যা কামায় রোজগার করছে সব ফুরিয়ে যাবে। এই কথা ঠিক বলছি না ভুল বলছি কথাটা? আমাদের আব্বা দাদুরা কত কষ্ট করেছে, খেয়ে না খেয়ে করেছিল, উপোস কাটিয়েছে দিন, তবুও তারা সম্পত্তিগুলো বিক্রি করে গেল না। সোনার মানিকরা, আল্লাহ তো সুখ শান্তি দিয়েছে, সে বাপ মায়ের জন্য, দাদু নানার জন্য, নানি দাদির জন্য কিছু দায়িত্ব কর্তব্য আছে না নাই? ভুলে যেও না, ভুলে যেও না। তারা ভোলার জিনিস নয়, তারা ভোলার জিনিস নয়। এসো সবাই মিলে বসি, একটু দুয়াতে সামিল হই। আজ এমন একটা মাহফিল, যে মাহফিলে শুধু আমি আপনি বসে আছি তা নয়, এর মধ্যে আল্লাহ পাকের অসংখ্য রহমতের ফেরেশতা তারাও এখানে হাজির আছেন। জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন না ইনশাআল্লাহ। বুঝলে, দোয়াতে সামিল হন। আমরা জানি আল্লাহ নামাজি মুসল্লি বান্দাদের সাথে গুনাহগার বান্দারা যে এসে যদি বসে, নেককাদের ওসিলায়, আল্লাহ ওয়ালাদের ওসিলায়, নামাজি বান্দাদের ওসিলায় গুনাহগার বান্দার গুনাহকে আল্লাহ পাক দয়া করে মাফ করে দেয়। দোয়া দরকার আছে না? এসো সবাই মিলে বসি, পরিবেশ খারাপ করবেন না। চিন্তা হয়, চিন্তা হয়। আমরা তো দোয়া করছি, আমরা মরে গেলে আমাদের ছেলেরা, পরে জেনারেশন যারা, ওদের চলাফেরা চাল চলন দিনের দিন যা হচ্ছে, এত বিলাসিতা, এত অলস, এত আলসামি, হ্যাঁ, এত মডার্ন, এত আরাম প্রিয় হয়ে গেছি আমরা তো দোয়া করছি আমাদের ছেলে পেলেদের মধ্যে কিছু কিছু, সব নয়, কিছু কিছু ওদের চলাফেরা চাল চলন দেখে, চেহারা দেখে কি মনে হয় যে আমরা মরে গেলে ওরা আমাদের নামে দোয়া করবে?
করবে তো, কথা বলে না। তাহলে বাড়ির পরিবেশটাকে বাঁচান, বাড়ির পরিবেশটাকে বাঁচান। আমার আব্বাজান হযরত ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি আমাকে একদিন ডেকে বলেছে, বাবা ওমর এদিকে আয়, বাপ হিসাবে তোকে একটা উপদেশ দিয়ে যায়, যতদিন বেঁচে থাকবি বাপের এই নসিহতটাকে উপদেশটাকে মনে রাখিস। সারা বছর ধরে জালসা মাহফিল করছিস, দেশ বিদেশে যাচ্ছিস, তোর দাদুর মুরিদের ছেলেরা, তোর দাদুর খলিফার মুরিদের ছেলেরা তোদেরকে আর কত মহাব্বত করে, আদর যত্ন করে, দাওয়াত করে নিয়ে যে কত সম্মান করে, কত ভালো মন্দ খাওয়ায়, কত আদর করে, কত নজরানাও দেয়। সব জায়গায় গিয়ে গিয়ে দোয়া করে আসছিস। তোর নিজের বাড়িতে কে দোয়া করবে? এই তোর নিজের বাড়িতে কে দোয়া করবে রে? বাপ হিসাবে বলে গেলাম, বাড়িতে খাস মিলাদ দিবি, আর আমার মসজিদের মুয়াজ্জিন ইমাম মুসল্লিদের দাওয়াত করে খাওয়াবি। শীত বলো, গরম বলো, বর্ষা বলো, যারা ঘর থেকে এসে আমার মসজিদে নামাজ পড়ে যারা, ওদের করে দাওয়াত করে খাওয়াবি। আর আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করে খাওয়াবি। নিজেরা তো পারবি না, সংসার নিয়ে, কাজ কারবার, ব্যবসা নিয়ে, দোকান নিয়ে, চাকরি নিয়ে, চাষাবাদ নিয়ে, ছেলে মেয়ে নাতি পুতাদের নিয়ে বাবা ঝালাপালা হয়ে যাবে। আমার মাদ্রাসার ছাত্রগণকে একটু ভালো মন্দ নাস্তা করাবে, আর ওদের ঘর দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবে। কেন এখন আর বাড়ি বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হয় না? বাড়ি বাড়ি কোরআন শরীফ তেলাওয়াত হয় না, কিন্তু একটা দিন ছিল প্রত্যেকের বাড়িতে কোরআন পাক তেলাওয়াত হতো না হতো না? মানুষ কাজে যেত, ব্যবসায়ীরা ব্যবসা করতে, চাকরিজীবীরা চাকরি করতে, চাষিরা চাষ করে যেত, ফেরিওয়ালারা ফেরি করতে যেত, সকালবেলা বছরের নামাজ পড়ে ঘর থেকে বেরোতো। ইউনিয়ন বোর্ডের রাস্তা, সরু রাস্তা, এই রাস্তা যেন মানে হেঁটে হেঁটে যেত। রাস্তার দুপাশে যত বাড়ি, প্রত্যেকটা বাড়ি থেকে জানলা দরজার ফাঁক দিয়ে বাড়ি মহিলারা, মেয়েরা, মা বোনেরা, দাদিরা, বৌমায়েরা কোরআন পাক তেলাওয়াত করত। সেগুলো মানুষ শুনতে শুনতে যেত। কথাটা ঠিক বলছি না মিথ্যে বলছি, না নিজে বাড়িয়ে বাড়িয়ে বলছি? এখন সে কোরআন শরীফ তেলাওয়াত হয় না। এই বাপ হিসাবে বলে গেলাম, আমার মাদ্রাসার ছাত্রদের দাওয়াত করবি, ওদের একটু ভালো মন্দ নাস্তা করাবি, ওদের ঘর দিয়ে এক খতম দু খতম কোরআন শরীফ পড়িয়ে নিবি। কেন? কোরআন পাক তেলাওয়াত করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়, এটা গ্যারান্টি। মানুষ যখন মারা যায়, জান কবজ করে মালিকাল মউত আজরাইল আলাইহিস সালাম, ওই লাশের রূহটাকে বইবার জন্য 570টা ফেরেশতা আসে, রূহ বয়ে দিয়ে স্বাগতম জানিয়ে নিয়ে যাবে রূহটাকে। কোথায়? আল্লাহ তার 7 আসমান পার করে রূহের মাকামে নিয়ে যাবে, স্বাগতম জানাতে নিয়ে যাবে। জানটা যখন কবজ হবে, ওই 570 জন ফেরেশতা ওই মহিলাটাকে, ওই পুরুষটাকে চাপ দিয়ে ধরে, লড়তে না পারে, চোখের পাপড়িটাও না ফেলতে পারে। কথা বুঝতে পারছেন না? পারছেন না? এত এই অবস্থাতে আজরাইল আসলাম জান কবজ করে। ওই সময় যদি কোনো ছেলে মেয়ে নাতি পুতারা
বোনেরা মেয়েরা কোরআন পাক তিলাওয়াত করে, সূরা ইয়াসিন পাক মাথার গোড়ায় তিলাওয়াত করে। আল্লাহ রব্বুল আলামিন হুকুম করে, ও আমার রহমতের ফেরেশতারা, আমার বান্দাকে চাপ দিও না, অত চাপ দিও না, আমার বান্দাকে কষ্ট দিও না। আমার বান্দার মাথার গোড়ায় সূরা ইয়াসিন পাক তিলাওয়াত হচ্ছে। আমি আল্লাহ পাক সূরা ইয়াসিন পাক তিলাওয়াতের বরকতে আমার বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ করে দিলাম। মাফ করে দে। কোরআন পাক পড়বে কি? পড়বে, ভাড়া করতে হবে, তাহলে কি করতে হবে? ভাড়া করতে হবে। নিজের জমির ফসল খাওয়া, নিজের বাগানের গাছের ফল খাওয়া, আর হাটে বাজারে কিনে খাওয়া এক হবে তো? কথা বলে, কথা বলে হবে? তাহলে বাড়ির পরিবেশটাকে বাঁচা। হায়াতে দুনিয়ায় বাপ মায়ের দোয়া, দাদু জান, নানা জান, দাদি জান, নানি জানের দোয়া সন্তানের জন্য, নাতি পুতাদের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলেন না সুবহান, জোরে বলেন না সুবহান। বাপ মা মৃত্যুর পরে দাদু জান, নানা জান, নানি জান, দাদি জানের মৃত্যুর পরে সোনার মানিকদের দোয়া, কলিজার টুকরা সন্তানের দোয়া, নাতি পুতাদের দোয়া বাপ মায়ের জন্য, দাদু জান, নানা জান, নানি জান, দাদি জানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। এটা গ্যারান্টি। কার দোয়া লাগবে না লাগবে বলতে পারবো না, বলতে পারবো না। এই দোয়াটা কবুল হবে তার গ্যারান্টি। ফুরফুরা শরীফের ছোট হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন মানুষ এসেছিল মুরিদ হতে, বাংলাদেশ থেকে, পাবনা জেলা আতাইখোলা, বাংলাদেশের খুব বড় নাম করা মার্কেট আতাইখোলা, কাপড়ের মার্কেট। বাংলাদেশের 65টা জেলা আছে, এমন কোনো জেলা নেই যে জেলা থেকে, যে শহর থেকে ওই আতাইখোলা বাজারে কাপড় কিনে বিক্রি করবার জন্য, ব্যবসা করার জন্য কাপড় কিনতে আসে না, এমন কোনো শহর নেই। তো বলুন বাজারটা কত বড়? ওই বাজারটা, ওই টাউনটার উপরে সভা করি। ওকে এক মুরিদান এসেছিল ছোট হুজুর কিবলা কাছে মুরিদ হতে, এসে সালাম, আসসালামু আলাইকুম। ছোট হুজুর দেখা মেয়ে দিয়ে একদম, পীর পরীক্ষা করতে এসছ, পীর পরীক্ষা করতে এসছ, বাগান থেকে মুরিদ হতে এসছে। আমি মুরিদ করবো না, যাও। বাপের কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসলে, মায়ের কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে আসলে একটু সালামটাও দিয়ে আসতে পারলে না? হ্যাঁ, একটু সালামটাও দিলে না? তো কবর থেকে তোমার মুখের দিকে চেয়ে আছে। চিন্তা করেন কি চোখ আল্লাহ হুজুর কিবলাকে দিয়েছিলেন, রুহানি চোখ। এমন ধমক দিয়েছে, লোকটা রাতটুকু থেকে পরের দিন সকালে বাড়ি চলে গেছে। বাড়িতে গিয়ে গোসল করে, জামা কাপড় পরে, সুন্দর টুপি মাথায় দিয়ে উজু করে বাপ মায়ের কবরে কোরআন পাক, সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ তিলাওয়াত করে মা বাপের কবরকে মোনাজাত করে, দোয়া করে, সওয়াবের সানি করে, দুদিন পরে ফুরফুরা শরীফ এসছে। দুদিন পর এসে আসে আবার সালাম, আসসালামু আলাইকুম। হুজুর কিবলা কি খুশি, দেখো তো বাবু কি সুন্দর হলো, কি সুন্দর হলো বাবা।
হ্যাঁ, কত সুন্দর হলো। মা কবর থেকে হাসছে, তোমার বাপ কবর থেকে হাসছে। তুমি ছেলে সারা জীবন তোমার মুখের দিকে চেয়েছিল, কাজে গেছো, কারবার করতে, ব্যবসা করতে, চাকরি করতে, বিদেশে গেছো, গাড়ি ঘোড়ার দুর্যোগের জন্য আসতে দেরি হয়েছে, সবাই ঘুম যায়, মা ঘুমোয়, কথা বলে না। মা ঘুমোয়, বিবি কি গো, একটা বিবি পালতে গেলে তার পিছনে খরচ হয় না, হয়নি? মায়ের জন্য কি খরচ করেছে? বিবিকে অনুগত করতে গেলে তার পিছনে খরচ হয় না, হয়নি? মায়ের জন্য কি খরচ করেছে? সবাই ঘুম যায়, মা ঘুমোয়, কথা বলে না। মা ঘুমোয়, মাটি বসে আছে ল্যান্টার্ন দিয়ে, একটা কিছু খুটখাট শব্দ হলো, মা কেড়ে এসছি বাবা, আবার আস্তে আস্তে টুকটুক করে হেঁটে হেঁটে যায়। বিদেশে যাচ্ছ ঘর ছেড়ে, মায়ের কাছে সালাম করে চলে যাচ্ছ, মা যতক্ষণ দেখতে, মা তোমার দিকে চেয়ে থাকে, দূরে কাজে, সদরে দরজা কাজে তোমার মুখের দিকে চেয়ে থাকে। কথা ঠিক না মিথ্যা বলছি? সে মায়ের কবরের পাশ দিয়ে আসলে বাবা সালামটা দিয়ে এসছো, দেখো তো কত সুন্দর হলো। মা কবর থেকে হাসছে, আব্বা কবর থেকে হাসছে, এসো বাবা এসো, মুরিদ করলেন, মুরিদ করলেন। চিন্তা করেন আল্লাহ পাক কি চোখ দিয়েছিলেন, রুহানি চোখ। ডানকুনিতে মেজো হুজুর কিবলা জালসা করছেন, ডানকুনিতে জালসায় গিয়েছে, বাড়িওয়ালা বৈঠকখানায় যে বসেছেন, মাইক অপারেটার হিন্দু, হিন্দু, ও বাড়িওয়ালাকে ডেকে বলছে, আপনাদের ফুরফুরা শুভি পীর বাবা এসছে, আমি একটু যাব ওনার কাছে। কেন যাবে? একটু দোয়া নিতে, আশীর্বাদ দিতে। যান, আমাদের ফুরফুরা হুজুরকে কাছে জাতপাতের ব্যাপারে সর্বধর্মের মানুষ হুজুরকে যায়, সম্মান করে। মেজ হুজুর কেবলার কাছে এসে মেজ হুজুরকে পা দুটো জোরে গড় করছে আর কাঁদছে, পা দুটো ধরে গড় করছে আর কাঁদছে, বাবা আমাকে বাঁচা। কি হয়েছে? মানে ছেলে যুবকরা আমায় মারবে, কাল সকালে মারবে। কেন মারবে? কেন বাবা, কি অন্যায় করেছ? বলে হুজুর অন্যায় কিছু করেনি হুজুর, আমি গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি। জেনারেটর বুঝতে পারছেন না? দুটো জেনারেটর কিনেছি। তা আপনি আসছেন বলে ওই নতুন জেনারেটর দুটো আপনার জলসাতেই প্রথম নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না, কোম্পানির জিনিস। এত চেষ্টা করছি সন্ধ্যা থেকে, রাত 9টা বেজে গেছে হুজুর। তাই নাকি? তো গ্রামের যুবকদের চাপে পাশের গ্রামতে মিস্ত্রি নিয়ে এসে নতুন জেনারেটরটা খুলে ফেলেছি, খুলেছি, খুলে পার্ট সব দেখছি, সব ঠিক আছে, তারপরেও চলছে না। হুজুর আমি কোম্পানির জিনিস খুলে ফেলেছি, এত আর কোম্পানি ফেরত নেবে? কথা বলে না। কোম্পানির একটা গ্যারান্টি থাকে না, থাকে না। এখন খুলেছি, ও আর সারিয়ে দেবে না পাল্টে দেবে? যদি চলতো না জানতে, ঠিক আছে চলে নেব। মেজ হুজুরকে বললে কোথায় বসিয়েছ? আমাকে নিয়েছ, আমি দেখবো। মেজ হুজুর বলছে আমি দেখবো। মেজ হুজুর কি জেনারেটারের মিস্ত্রি? কি বাবা, মেজ হুজুরকে জেনারেটারের মিস্ত্রি না আমায় নিয়ে তো দেখবো? কই, প্যান্ডেল ঠিক চলছে, লাইটিংও চলছে, কিন্তু স্টেজ আর মাইকটা, এই মেশিনটা চলছে না। কোথায় বসিয়েছে? এই পুকুরের পাড়ে, মেজে অধিকারের পুকুরের পাড়ে। দেখো তো বাবু কি কাজ করেছো বাবা, কি কাজ করেছো বাবা। এই যুবকেরা, তোমরা এই জেনারেটরটা ধরে একটু সরাও তো, ঠেলো। 10-12 জন ছেলে, বড় জেনারেটর তো, 10-12 জন যুবক মিলে জেনারেটরটা ঠেলে 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 ঠেলে
থামো, এই স্টার্ট করো। এক চান্সে স্টার্ট, ধক 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 করে চলছে, আর বন্ধ হয়, আর বন্ধ হয়। মেজে হুজুরগুলো আস্তে আস্তে বাড়িওয়ালা বৈঠকখানে বসলেন, নাস্তা পানি করবেন। গ্রামের ছেলে চোখরা, যুবক, মুসল্লি, ইমাম, হাফেজ সাহেব, হাজি সাহেব সব এসে হুজুরকে কি করলেন হুজুর? আমরা সন্ধ্যা থেকে রাত 9টা পর্যন্ত মাথা খারাপ হয়ে যাচ্ছে, এত টাকা খরচ করেছি হুজুর, আপনি কি করলেন? মেজো হুজুর বলে, বাবা যেখানটা জেনারেটরটা বসিয়েছ ওই জায়গায়, ওই পুকুরের পাড়ে একটা পুরনো একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে। নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা? কথা বলে না, জান চলে গেল, ইন্তেকাল হয়ে গেছে, এই মানুষকে আবার আল্লাহ জীবিত করবে না করবে না? রূহ জিন্দা। তো নামাজি মুসল্লি বান্দার কবরে বুকে জেনারেটরটা বসিয়েছ, ধক 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 করে চলছে, ওর কষ্ট হচ্ছে না হয়নি? আল্লাহর তরফ থেকে আল্লাহ মেশিনটাকে বন্ধ করে দিয়েছে। আমি আবু জাফর ফুরফুরা শরীফের মসজিদের পাশে হুজরা শরীফে বসি, এলমে তাসাউফ, আধ্যাত্মিক বিদ্যা, এলমে মারেফাতের সবগুলো মস্ক করি বাবা। মস্ক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছে। আমার এই রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্তে আর এক প্রান্ত, 7তম আসমান 7তম জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। চিন্তা করে দাদা পীরকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। হ্যাঁ, দাদা পীরকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন। একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিল, এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। যেটাকেই ধরবে তার কাছ থেকেই নিয়ামত পাবে, বুঝলেন? আমার ভাইজানরা এক মুরিদান এসে দাদা পীরের কাছে এসে কাঁদছে, হুজুর আমার 5টা মেয়ে, হুজুর বেটা নেই, আমি মরে যাব, ভিটা আলো দেবে কে? আমার 5টা মেয়ে, আমার ছেলে নেই হুজুর, একটু দোয়া করে আল্লাহ ছেলে দেয়। দাদা হুজুর কে বলে, যাও ওই পাতিহাল, পাতিহাল আমার এক মুরিদান আছে প্রতাপচন্দ্র সেন, হিন্দুর ছেলে, হিন্দুর ছেলে। দাদা হুজুর নাম রেখেছেন সুফি আব্দুল মমিন। কি নাম? সুফি আব্দুল মমিন। যাও ওনার কাছে গিয়ে আমার সালাম বলবে, আর বলবে হুজুরকে পাঠিয়েছে আপনার কাছে দোয়া করতে হয়েছে। সুফি আব্দুল মমিন সে শুনলেন, শুনে নিয়ে বললেন, যান হুজুরকে বলবেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহর হুকুম, বলে যাও বাড়ি যাও, হুজুরকে সালামের জবাব ওয়ালাইকুম আসসালাম বলবে, যাও। আর কিছু বললে চলে। ও বেচারা বাড়ি আসলে আল্লাহ পাক ওর বউকে আল্লাহ পেটে বাচ্চা দিয়েছে। যখন বাচ্চা 9 মাস 10 দিন পরে বাচ্চাটা হয়েছে, বেটা ছেলে হয়েছে, যেন বলবেন না। তো খুশি হয়ে ওর বউ 4টে গেনি সোনা পিরিচে করে দিয়ে পাঠিয়েছে সুফি আব্দুল মমিন সাহেবকে নজরানা। ওর বউ দিয়েছে গেনি সোনা পর্যন্ত। গেনি সোনা কিন্তু হার হবে না, টাইরা হবে না, কানের বালি হবে না, চুড়ি হবে না, নাকপুল হবে না, হার হবে না, গেনি সোনা। ওতে তামা ভেজাল দিতে হবে। যারা সোনার কাজ করে জিজ্ঞেস করে, খাঁটি সোনাতে কোনো জিনিস তৈরি হয় না,
ওতে ভেজাল দিতে হবে তামা, হ্যাঁ তামা পেতল ভেজাল দিতে হবে। আর সুফি সাহেবকে পাঠিয়েছে জ্ঞানী শোনা 4টে ঢিলা, নজরে না উলিয়ে দাঁড়িয়ে আছে। হুজুরের কাছে এসে সুফি আব্দুল মমিন সাহেব পিসাব করে মাটির ঢিলা নিয়ে কুলুক করছে। কুলুক বোঝেন না, বুড়ো লোকেরা করে, যাদের পিসাবের অসুখ আছে, পিসাব টপকায়, পস্টিট গ্ল্যান্ড, তাদের পিসাবটা এক ফুট করে মাঝে মাঝে পড়ে, পিসাব হলেও তারপরেও পিসাব হয়, এক ফুটে চোয়, ওই জন্য কুলুক নিতে হয় মাটির ঢিলা। তো সুফি আব্দুল মমিন রহমতুল্লাহ আলাইহ ওই মাটির ঢিলাটা নিয়ে টল আছে। আর ওই মানুষটা এসে এক সাইডে দাঁড়িয়ে আছে। সুফি আব্দুল মমিন, কি বাবা, কি খবর, কি গো দাঁড়িয়েছে, কি খবর? এই যে হুজুর আপনি দোয়া করেছিলেন, আল্লাহ পাক আমার বিবি আমাকে একটা ব্যাটা ছেড়ে দিয়েছে হুজুর, আমার বিবি খুশি হয়ে আপনাকে এটা নজরা দিয়েছে। এটা কি বাবা? বলে জ্ঞানী সোনার ঢিলা। ওরে বাবা, চাপাতে চোর পড়বে রে, বোকা করে চাপাতে। যাও, আমি লোব না বাবা, আমি আমার ঘর নেই, বাড়ি নেই, বিল্ডিং নেই, বালাখানে কুঁড়ে ঘরে থাকি, আমার ঘরে রাখলেই ডাকাত পড়বে। আমার ছেলে নেই, মেয়ে নেই, বউ নেই, কিচ্ছু নেই, কী করবো? ঘরে যা, তোর বিবিকে ফিরে থেকে যা, আমি লোব না। ও কাঁদছে, না হুজুর আমি ঘরে লিখলে বিবি রাগ করবে হুজুর, আমার বিবি রাগ করবে হুজুর, এটা ল্যান হুজুর, ল্যান। কয়েকবার বলেছে, নিষেধ করেছে, লুবনি বলেছে, ছাড়ে না, ল্যান হুজুর, আমি ঘরে লিখলাম বিবি রাগ করবে। সুফি আব্দুল মমিন সাহেব করে, এই দিকায় এলে ধর, কি পিসাবের কুলুকটা ধর, হাত পাত ভালো করে ধর, ঘর নিয়ে যা, ঘরে নিয়ে খুলবি, যা ঘরে যে দেখছে সোনার একটা ঢিলা হয়ে গেছে। সুফি আব্দুল মমিন সাহেবের পিসাবের কুলুকটা সোনার ঢিলা, তুই আমায় সোনা দেখাতে এসছিস? বলুন দাদা হুজুর একটা মুরিদ, তার পিসাবের কুলুক যদি সোনার ঢিলা হয়, তো দাদা পীরের পিসাবের কুলুকটা হিরে হতে পারে না? দেখায় না বলে দাদা হুজুর কিনা যা কিছু করেছে সব খলিফা মুরিদদের জন্য। এইরকম করে করে খলিফাতে করে মুরিদ করে প্রতিষ্ঠিত করেছিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? উলুবেড়িয়া হাজি ইসাক সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহ এই হাওড়া জেলার মাটি থেকে পায়ে হেঁটে হেঁটে 7 বার হজ করেছিলেন। একবার দুবার নয়, 7 বার। হাজি ইসাক সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহ আল্লাহ নবী রওজা পাকে গিয়ে সালাম দিতেন, রওজা মোবারক থেকে সালামের উত্তর আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। চামড়া চোখে আল্লাহ রসুলের দিদার নসিব হয়ে যায়। ও মাওলানা ইসাক সিদ্দিকী, যান চলে যান, আপনার ভাই মৌলানা আবু বকর সিদ্দিকীকে আমি রাসূলুল্লাহ আমার সালাম বলে দিই। আমার আবু বকরকে বলে দিন, তিনি যে কাজে আছে ওই কাজই যেন থাকে, ওই কাজ আমার কাজ, একমাত্র দ্বীন ইসলামের খেদমত। চিন্তা করেছেন বাবা? হাওড়া জেলার মানুষ, আপনাদের আব্বা দাদুরা নানারা মুরব্বীরা উলুবেড়িয়া হাজি ইসাক সিদ্দিকী হুজুরের কম সম্মান করত? হ্যাঁ, চিন্তা করেছেন আল্লাহ কি নিয়ামত করেছিলেন? আল্লাহ নবী দো জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক গরিব মুরিদ সাহাবা এসে কাঁদছে, 3টে মেয়ে হুজুর বেল লায়কের,
তিনটে মেয়ে বিয়ের লাইন, গরিব মানুষ, মেয়ে তিনটে বিয়ে দিতে পারছি না, হুজুর আমায় কিছু সাহায্যের ব্যবস্থা করে দেয়। আল্লাহ নবী বলে, বাবা যাও আমার উসমান গনি কাছে যাও। হযরত উসমান গনি জিন্নুন নূরায়েন, হযরত উসমান গনির সঙ্গে আল্লাহ নবীর দুটো মেয়ের বিয়ে হয়েছিল। কথা বুঝতে পারছেন? এই জন্য বলা হয়েছে হযরত উসমান গনি জিন্নুন নূরায়েন, দুটো নূরের অধিকারী, ডবল জামাই। আল্লাহ জান আমার নাম করে সালাম বলবেন আমার মেয়ের তিনটে মেয়ে বিয়ে লাখের, আপনাকে কিছু সাহায্য দিতে, মোটামুটি বেশি করে দিতে বলেছে। হযরত উসমান গনি এদের কাছে গেছে, যে দেখছে হযরত উসমান গনি ব্যবসার হিসাব নিকাশ করছে, ম্যানেজারের সঙ্গে হিসাব নিকাশ করছে। এই বেচারা দাঁড়িয়ে আছে, সন্দেহ হয়ে গেছে, চলে এসে আল্লাহ নবী ডেকে পারি, কি হলো গো, কত দিল? না হুজুর, ধনী মানুষ তো, আমি গরিব মানুষ, কি চাইতেই গেছি, যে দেখছি হুজুর ও ম্যানেজারের সঙ্গে বলল হিসাব করছে। হুজুর সন্দেহ হয়ে গেছে, আমি দাঁড়াইনি, চলে এসেছি। যাও আজকে আবার যাও। পরের দিন আবার গেছে, যে দেখছে তখনও হিসাব চলছে, একটা টাকা হিসাবে মেলে না, একটা টাকা মেলে নেই হিসাবে। বারবার করে পাতা উল্টে উল্টে ম্যানেজারের সঙ্গে ওই কই ফেলিস, একটা কোথায় গেল, একটা পয়সা গেল কোথায়? তা আমি হুজুর চিন্তা করলাম, এত পয়সার মালিক যে মানুষটা এক পয়সার দাবি ছাড়তে পারে না, ও আমার তিনটে মেয়ের জন্য কি সাহায্য করবে, দেবে? আমি দাঁড়াইনি, পালিয়ে এসছি। আল্লাহ আবার যা, আবার যাও, আমার নাম বলবে, কি বলে আমায় সে শোনাবে। তারপরের দিন আবার গেছে, যে দাঁড়িয়ে আছে হযরত উসমান গনি দেখতে, এই তুমি আজ কদিন থেকে দেখছি এখানে দাঁড়িয়ে থাকো, এসে কিচ্ছু বলনি, কিচ্ছু না, জিজ্ঞেস করনি, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখো? এদিকে সরেস, তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরে চলে যাও, কি দরকার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম, কি খবর? আল্লাহ রসুল আপনাকে সালাম দিয়েছে। আচ্ছা বলেন, আল্লাহ রসুল সালাম দিয়েছেন, হযরত উসমান গনি খুশি না বেজার? ওহ, খুশিতে সালামের উত্তর দিবে, কি খবর বাবা বলেন। আমার তিনটে মেয়ে হুজুর বিয়ের লাগে, বিয়ে দিতে পারছি না হুজুর, গরিব মানুষ। আল্লাহ রসুল গেছিলাম, আল্লাহ রসুল আপনার কাছে পাঠিয়েছে, আমার একটু মোটামুটি সাহায্য করতে বলেছে। হযরত উসমান গনি বসো, একটু অপেক্ষা করো। 1000 উটের একটা কাফেলা আসছে, বিদেশ থেকে মাল কিনতে গেছে। ওই মাল আসলে পরে ওই উটের ভিতরে একটা উটের পিঠে যা মাল আছে তুমি দিয়ে চলে যাবে। ও বেচারা দাঁড়িয়ে আছে, মাঝে মাঝে মরুভূমির কাছে গিয়ে উঁকি মেরে দেখছে, মেঘের মতন ছায়া করে 1000 উট আসছে। উটের কাফেলা যখন পৌঁছেছে, ও যে উটের কাফেলার মধ্যে একটা উটে লাগাম ধরেছে, একটা উটে ধরেছে, মানে ধরেছে উটের যেটা সর্দার, উটের সর্দার বোঝেন তো, উটের সর্দার, উট যেখানে যাবে 1000 উট ওর পিছনে পিছনেই যাবে। ওইটাকে ধরেছে ম্যানেজার, এই কোনটাকে ধরেছিস, ছাড়। ওইটাকে ধরেছে, বেচারা গরিব মানুষ, বারবার তো সুযোগ হয় না, ধরেছে মানে বড় উটটাকে ধরেছে। এই উটটা ছেড়ে দে, না ও যে পিঠে হুজুর বেশি মাল আছে, আমি তো একটা উট নিতে বলেছে, এর পিঠে বেশি মাল আছে, আমি এটা লোক, ওটা ছেড়ে দে।
ওইটা ছেড়ে দিয়ে তুই দুটো উঠ নিয়ে যা, দুটো। ম্যানেজার বলছে তুই দুটো উঠে যা আছে সব নিয়ে যা। না আমি এইটা লোক। ম্যানেজার ছুটে উসমান গনির কাছে, যে হুজুর কাকে পেটিয়েছে? ও তো সেই উটের সর্দারটাকে ধরেছে হুজুর, ওই উটটা ধরেছে। ওকে ধরলে মানে ওকে নিয়ে গেলে সব উট ও পিছবে যাবে, আটকানো যাবে না। হাজু উসমান গনি খানিকক্ষণ চুপ করে থাকলেন, বলে ছেড়ে দাও, ছেড়ে দাও। তুই জানো কি কে পাঠিয়েছে? দিন দুনিয়ার বাদশাহ আল্লাহর হাবিবে পিয়ারা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী যদি বলতেন বাবা উসমান গনি শুধু সাহায্য নয়, শুধু উট নয়, উটের কাফেলার সঙ্গে তুমি নিজেও উটগুলো তাড়িয়ে তাড়িয়ে ওর বাড়িতে পৌঁছে দিয়ে আসবে, আমি উসমান গনি আমাকেও যেতে বাধ্য হতে হতো। জোরে বলুন সুবহান। চিন্তা করেছেন মানাটা কি জিনিস? মানা আলাদা জিনিস, মনের ব্যাপার, হৃদয়ের ব্যাপার, অন্তরের ব্যাপার, কলবের ব্যাপার। কিয়ামতের ময়দানে এক ব্যক্তির গুনাহ এবং সওয়াব ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নেই। আল্লাহ যাও ফেরেশতা পশ্চিম কোন দিকে? আল্লাহ ফেরেশতা ওই বান্দাটাকে ধরে টেনে টেনে নিয়ে জাহান্নামে ফেলে দাও। আল্লাহর ফেরেশতা ধরে টেনে টেনে জাহান্নামে কাঁদছে, টেনে টেনে। এমন সময় আমার আপনার নবী, নূর নবী, দয়ার নবী, রহমতের নবী এসে হাজির, এসে আর একটা আল্লাহ রাজাবের ফেরেশতা আমার গুনাহগার উম্মতটাকে এরকম টেনে টেনে কোথায় নিয়ে যাচ্ছ? বলে হুজুর এর তো কোনো নেকি নেই, সবই গুনাহ। আল্লাহ হুকুমকে জাহান্নামে নিয়েছে। ছেড়ে দাও, ছেড়ে দাও। আমার উম্মত, আল্লাহ পাক আমি নবীকে আমার উম্মতের জামিনদার করেছে। উম্মতের জামিনদার কে? আমাদের নবী যে উম্মতের জামিনদার। ছেড়ে দাও। তো ফেরেশতা ছাড়ে না। আল্লাহ বা হুকুমে ফেরেশতা আমার পিয়ারা হাবিবের অসম্মান করো না, আমার হাবিবের অসম্মান করো না ফেরেশতা। আমি স্বয়ং আল্লাহ পাক আমার হাবিবের সম্মান করি। যেটা হবে না, ফেরেশতা ছেড়ে দেবে, ছেড়ে দেবে। নবী ধরবে, আর একটা নবী ধরে টেনে টেনে নিয়ে চেপবে আল্লাহর আরশে আজিম, আল্লাহর আরশে আজিমে নিচে গিয়ে মিজানে দাঁড়ি পাল্লার কাছে ডাকবে রহমতের ফেরেশতা, ও আল্লাহ রহমতের ফেরেশতা এদিকে এসো। আমি নবী ডাকছি, আমার কাছে এসো। বলে নবী কি খালি আমাদের? আল্লাহ আমাদের নবীকে তামাম মখলুকের নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে নবীদেরও নবী করেছে। আল্লাহ আমাদের নবীকে ফেরেশতাদেরও নবী করেছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী ডাকবেন রহমতের ফেরেশতা। কিয়ামতের ময়দানে আযাবের ফেরেশতা থাকবে না? থাকবে না। গজবের ফেরেশতা, অন্ধ ফেরেশতা, কালা ফেরেশতা, বুবা ফেরেশতা, বুবা, এগুলো সব আযাবের ফেরেশতা। নবী ডাকবেন রহমতের ফেরেশতা। এদিকে আসে আমার এই গুনাহগার উম্মতটার গুনাহ এবং সওয়াবটাকে মিজানে আর একবার ওজন করেন তো আমি নবী দেখব। মিজানে ওজন করা হবে, দেখতে পাওয়া যাবে সবই গুনাহ, নেকি বলতে কিচ্ছু নাই। ও ভাইজানেরা, নবী আমার বড় চিন্তিত হয়ে যাবেন। ওই গুনাহগার উম্মতের চারিদিকে বারবার ফিরে ফিরে তাকাবেন, বারবার ফিরে ফিরে তাকাবেন। ও রব্বুল আমিন আল্লাহ পাক
আমার এই গুনাহগার উম্মত তার মাথায় রয়েছে টুপি। টুপিটা কার সুন্নত? টুপি কার সুন্নত? টুপি মাথায় না থাকলে খালি মাথায় নামাজ হবে না? আরে কথা বলে না, হবে না? টুপিটা সুন্নত কার? আল্লাহ পাক আমার উম্মতের মুখে রয়েছে দাড়ি, দাড়িটা কার সুন্নত? ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার উম্মতের গায়ে রয়েছে জুব্বা, এই জুব্বাটা কার সুন্নত? আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন। জাহান্নামে দিলে আমার সুন্নাত টুপি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নত দাড়ি জাহান্নামের আগুনে পুড়ে যাবে, আমার সুন্নাত জুব্বা জাহান্নামের আগুনে পুড়ে যাবে। আল্লাহ পাক আপনি তো বলেছেন আমার আখিরি জামানার পয়গম্বরের একটা সুন্নতকে যে আমল করবে আমি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দেবেন। আমার বলবার কিছু নাই, বলার কিছু না, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে এইটাকে আপনি হেফাজত করবেন। আমি বলিনি, আপনি বলেছেন একটা সুন্নতকে আমল করলেন আমি আল্লাহ তার নামায় আমালে 100 শহীদের সওয়াব লিখে দেব। তো 3টে সুন্নত টুপি দাড়ি জুব্বা, 3টে সুন্নাতের পরিবর্তে আপনি বলেছেন 300 শহীদের নেকি দেবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক জাহান্নামে দিচ্ছেন দেন, আমার বলার কিছু না, তবে আমার সুন্নাত টুপি, আমার সুন্নাত দাড়ি, আমার সুন্নাত জুব্বা এইটা যেন জাহান্নামের আগুনে না পড়ে এটা আপনি হেফাজত করবেন। আল্লাহ বলে ফেরেশতা সরে যাও, সরে যাও, সরে যাও। নবী কাঁদবেন আল্লাহ পাক আইয়ামে জিহাদিয়াতের সময় এত বড় ইসলামের দায়িত্বটা আমাকে দিলেন, এত বড় ইসলামের দায়িত্ব আপনি আমাকে দিয়েছেন। আপনার দিনের খেদমত করতে গিয়ে মক্কার কাফেররা আমাকে কত মারল, আমায় কত কষ্ট দিয়েছে, কত অপমান অপদস্থ করেছে। ও পুরামিন আল্লাহ পাক আবু লাহাবের ছেলে নবীর গলায় গামছা দিয়ে কাপড় দিয়ে টান মেরে আচার মেরে ফেলে দিল, গায়ে জামা ছিঁড়ে গিয়েছে। নবীকে সে কি বলল? আপনার আল্লাহ টাল্লা মানি না, আপনার আল্লাহ টাল্লা মানি না, এলেন আপনার 2টো মেয়েকে তালাক দিয়ে দিলাম। বাপের সামনে মেয়েকে যদি জামাই এসে তালাক দেয় বাপের জানটা মনটাই কত দুঃখ পেয়েছে। নবী হাউ হাউ করে কাঁদছে, আল্লাহ আমাকে মেরে জামায় টান মেরে ফেলে দিয়ে জামা ছিঁড়ে গেছে, এর জন্য আমি কাঁদিনি। আমার 2টো মেয়েকে আমার সামনে তালাক দিল, তার জন্য কাঁদিনি। এত বড় নিষ্ঠুর, এত বড় কঠিন বেঈমান, এত বড় বেওফা। ও বলে কি আল্লাহ টাল্লা, আল্লাহ টাল্লা। আমি নবী হয়ে আমার সামনে আপনার অবজ্ঞা, আপনাকে অপমান অপদস্থ আমি নবী কি করে সহ্য করি? সেই জন্য আমি আল্লাহ কাঁদছি।